আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো মজাদার বেলপুরি বানানোর রেসিপি। আর এই বেলপুরি তৈরির জন্য আমরা এখানে নিয়েছি 2 কাপ ময়দা এবং 1 কাপ সুজি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, তবে আমি এখানে 1 টিস্পুনের চেয়ে একটু কম দিয়েছি। একটু মিশিয়ে নিয়ে 3 টেবিল চামচ তেল দিয়ে দেব। অর্থাৎ প্রতি কাপের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ করে তেল দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটি শক্ত ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিতে হবে এবং শক্ত টাইপের ডো তৈরি করে নিতে হবে। আমার এখানে 1 কাপের অর্ধেক পানি লেগেছে। এবার ডো 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার বেলপুরির মশলা তৈরি করে নিচ্ছি। বেলপুরির মশলা তৈরির জন্য এখানে নিয়েছি 2 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ ধনিয়া, 5টির মতো দারুচিনির টুকরো, হাফ টেবিল চামচ গোলমরিচ, 15-16টির মতো সাদা এলাচ, 20 থেকে 25টি লং এবং 2টি কালো এলাচ, সেই সাথে 2টি তেজপাতাও দিয়েছি। এবার সব মশলা ভালোভাবে হালকা আঁচে ভেজে নিচ্ছি। এবার ডো থেকে ছোট ছোট রুটি তৈরি করে নেব। ডো শক্ত হওয়ার কারণে ময়দা দেওয়ার দরকার হবে না এবং একটি রুটির সাথে আরেকটি রুটি লেগেও যাবে না। আমি ডো থেকে একটি রুটি আপনাদের তৈরি করে দেখাচ্ছি। খুব বেশি পাতলা রুটি তৈরি করার দরকার নেই, মোটামুটি মোটা হলেই চলবে। সবগুলি রুটি তৈরি করে নিয়েছি। এবার রুটিগুলি একটি কাপড় অথবা ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তেলে দেওয়ার আগে কাঁটা চামচ দিয়ে ফুটা ফুটা করে দিতে হবে। এতে বেলপুরির খোসাটা পুরির মতো আর ফুলে উঠবে না। খুন্তি বা হাতা দিয়ে চাপ দিয়ে রাখতে পারলে আরও তাড়াতাড়ি ভাজা হবে। লো মিডিয়াম আঁচে ভাজতে হবে। রুটি গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে সবগুলি রুটি লো মিডিয়াম আঁচে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এভাবে রুটি ভেজে ঠান্ডা করে কাচের জারে বা এয়ারটাইট বক্সে 1 মাসের মতো রেখে খাওয়া সম্ভব। মশলা ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার তেঁতুলের টক তৈরি করে নিচ্ছি। 5টির মতো তেঁতুলের খোসা ছাড়িয়ে নিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে কষলে নিয়েছি। হাফ টিস্পুন চিলি ফ্লেক্স এবং হাফ টিস্পুন তৈরি করে রাখা মশলা দিয়ে দিলাম, সেই সাথে একটু লবণও দিয়ে দিলাম। এবার মিশিয়ে নিচ্ছি। বেলপুরির টক রেডি। সিদ্ধ করে রাখা কাবলি ডালের মধ্যে 1 টিস্পুন তৈরি মশলা দিয়ে দিচ্ছি। আর এখানে রয়েছে কিছু ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং শসা। লবণ এবং হলুদ দিয়ে বেশি করে কাবলি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম, তার থেকে কিছু অংশ আমি এখানে নিয়েছি। এবার শসা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এগুলো মিশিয়ে নিচ্ছি। এবার বেলপুরি সাজিয়ে নেওয়ার পালা। এই বেলপুরি এতটাই সুস্বাদু, বাজারের তৈরি বেলপুরিকেও হার মানাবে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমি আশাবাদী আপনারা ভালো রেজাল্ট পাবেন। প্রথমে ডাল লাগিয়ে নিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং সস লাগিয়ে দেব। কাঁটা চামচ দিয়ে ফুটা করে দেওয়ার ফলে রুটিগুলি লুচির মতো আর ফুলে ওঠেনি। আপনারা অবশ্যই এই পদ্ধতিতেই ভেজে নেবেন। আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।